কেমন লেগেছে সেই দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে যখন সংসদ ভবনে গিয়েছিলে? ভালো লেগেছে? তোমরা যারা গিয়েছো ভাগ্যবান। মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের সাথে কথা বলেছে, ছবি তুলেছে, খুব ভালো লেগেছে না? কি শিখেছি সেই দিন আমরা? প্রথম, দেশকে ভালোবাসতে হবে, নৈতিকতায় আদর্শ দিক, রিলিজিয়াস ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস আমাদেরকে গুরুত্ব দিতে হবে, তাই না? দেশকে ভালোবাসতে হবে, লেখাপড়া ঠিক মতো করতে হবে, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে, তাই না? দেখো, তোমাদের এই রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কত সুন্দর পরিবেশে। এই ধরনের অডিটোরিয়াম কি প্রত্যেকটি স্কুল কলেজে আছে? নেই। ইউ আর দ্য প্রিভিলেজড ওয়ান। আমরাও তোমাদের কাছ থেকে চাচ্ছি এক্সট্রা অর্ডিনারি আউটপুট তোমাদের জন্য, এবং তোমরাও সরকারকে, এই জাতিকে অন রিটার্ন তোমাদেরকে দিতে হবে। তা না হলে আমরা এদেশ, এই জাতি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মাননীয় প্রধানমন্ত্রীর আগামী বাংলাদেশ আমরা গড়তে পারবো না। তোমরা সকলেই জানো, শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো দেশ এগিয়ে যায়নি। গিয়েছে? সম্পদ অনেক দেশের থাকে। আফ্রিকায় কিন্তু গোল্ড অ্যান্ড ডায়মন্ড উৎপাদিত হয়, জাপানে কিন্তু ডায়মন্ড উৎপাদিত হয় না। হয়? কিন্তু জাপান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্টার অফ ডায়মন্ড। তার মানে যারা উৎপাদন করে তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করতে পারে না। মেধা না থাকলে তাই হয়। আশরাফুল মুখলুকাত হিসেবে, সৃষ্টি সেরা জীব হিসাবে আল্লাহ আমাদের দেশে প্রচুর মানব সন্তান দিয়েছেন, দেয়নি? সেটাকে কার্যকরভাবে যদি আমরা উৎপাদনশীল, কর্মমুখী মানব সম্পদ আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দেশ। এই স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই স্বপ্ন দেখেছিলেন দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে তোমাদের এলামুনায় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একই স্বপ্ন দেখছেন। বাস্তবায়ন করার দায়িত্ব তোমাদের। তোমরা এই দেশের ভবিষ্যৎ, তোমরা এই দেশের প্রাণকণা, আগামী দিনে এই দেশকে উজ্জীবিত করবে। তোমরা নিজেকে, তোমাদের পরিবারকে, তোমাদের সকলকে দেওয়ার সময় তোমাদের এখন। অতএব এই সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। চিন্তা করে দেখো, যারা এসএসসি পরীক্ষা দিবে তারা এই সামনের কটি দিন যদি সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আগামী দিন তোমাদের জন্য সুনিশ্চিত সামনের পথগুলো হবে সুন্দর, মসৃণ। দেখো, এরপর ইন্টারমিডিয়েট শেষ করার পরেই তোমরা চলে যাবে নিজ নিজ যোগ্যতা বলে, যার যার মতো যেখানে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেই ডিসিপ্লিনে তোমরা চলে যাবে। সামান্য কটি বছর, 10টি বছর এসএসসি পড়ার পরে সামনে রয়েছে আর 6টি বছর। এই 6টি বছর যদি নিজের জীবনে অধ্যবসায় করো, তাহলে আগামী জীবন হবে কত সুন্দর। একবার কি ভেবে